আজকে আমাদের উচ্চ আদালতের মাননীয় প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালের যে ডিভিশন বেঞ্চ দুটো রিট আপিল মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন। এই রায়ের মূল কথা হলো স্থায়ী পদে যারা নিয়মিত বেতনক্রমে চাকরি পাবেন তাদেরকে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দিতে হবে। 2001 সন থেকে আমাদের রাজ্যে একটা ব্যবস্থা চলে আসছিল যে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্ত হয়েও 5 বছর স্থির বেতনে থাকতে হতো, অর্থাৎ ওই 5 বছর তারা নিয়মিত বেতনক্রম পেতেন না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষকরা উচ্চ আদালতে প্রথম রিট মামলা করেছিল, দুটো রিট মামলা। তৎকালীন বিচারপতি জাস্টিস অরিন্দম লোধ এই দুটো রিট মামলা খারিজ করে দিয়েছিলেন। এর বিরুদ্ধে রিট আপিল করা হয়েছিল। রিট আপিল মামলাগুলো শুনানি শীতের বন্ধের পূর্বে সম্পন্ন হয়েছিল। আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেছে। এই রায় ঘোষণায় তারা বলেছে 2001 এবং 2007 সনে রাজ্য সরকার যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্তদের 5 বছর নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত রাখার ব্যবস্থা করেছিল, তাদেরকে 5 বছর স্থির বেতনে রেখে এই সিদ্ধান্তগুলো অসাংবিধানিক। এটা সংবিধানের মূল নীতির পরিপন্থী এবং চাকরি প্রাপকদের কাছ থেকে যে সরকার মুচলেকা আদায় করে নিচ্ছিল সেই মুচলেকার ভিত্তিতে তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখা যায় না। রাজ্য সরকারের বিরুদ্ধে এই রিট আপিলগুলোকে উচ্চ আদালত আজকে মান্যতা দিয়েছে, রিট আপিল মঞ্জুর করেছে এবং বলেছে যারা আবেদন করেছিলেন তাদেরকে শিক্ষক এবং স্নাতকোত্তর শিক্ষকরা তাদেরকে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দিতে হবে। কিন্তু যেহেতু তারা মামলা পরবর্তী সময়ে করেছেন অনেক পরে, সেই কারণে তাদেরকে প্রথমে নোশনাল ফিক্সেশন দিতে হবে, আর নগদ টাকাটা স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমের নগদ টাকাটা তারা মামলা করার পর পূর্ববর্তী 3 বছর থেকে পাবেন এবং সেক্ষেত্রে তাদেরকে 9% সুদ সহ এই বকেয়া টাকা আগামী 2 মাসের মধ্যে দিতে হবে। এবং রাজ্য সরকারকে এর অতিরিক্ত প্রত্যেক আবেদনকারীকে 2000 টাকা করে মামলার খরচ বহন করতে হবে। এই সিদ্ধান্ত আজকে মাননীয় উচ্চ আদালত এই রিট আপিল মামলা দুটোতে দিয়েছেন এবং এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই শুধুমাত্র আবেদনকারী শিক্ষক মশাইরাই উপকৃত হবেন তা নয়, এই মামলার রায়ের প্রভাব সবার ক্ষেত্রেই পড়বে। অন্য যারা স্থির বেতনে নিযুক্ত ছিলেন 5 বছর নিয়মিত বেতনক্রম থেকে বঞ্চিত হয়েও তারাই মামলার রায়ের সুফল পাবেন। আচ্ছা, এই এফেক্টটা কবে থেকে চালু হবে? এখন চালু হলো তাদের 3 বছর, তাদের প্রথম দিন থেকে যারা মামলা করেছিল তাদের প্রথম দিন থেকে চাকরি দিন যারা জয়েন করলো সেদিন থেকে তাদের রেগুলার পে স্কেল দিতে হবে। শুধুমাত্র দুটো জিনিস, রেগুলার পে স্কেল দেবে কিন্তু নগদ নোশনাল ফিক্সেশন, রেগুলার পে স্কেলে তাদেরকে রেখে এটা টেনে এনে নগদ দিতে হবে যেদিন মামলা করেছেন তার 3 বছরের পূর্ব থেকে। আচ্ছা, এই যে ফিক্সড পে কথাটা এটা 2001 এবং 2007 সালে চালু হয়েছিল, এখনো চলছে। মানে বাম সরকার তৎকালীন সরকার করেছিল এবং বর্তমান সরকার এটা খুব ভালোভাবে অনুসরণ করছে। কোন সরকার করেছিল লেখে লাভ নেই, তৎকালীন সময় বামফ্রন্ট সরকার ছিল এবং 18 পর একই ব্যবস্থা চলে আসছে। আমার প্রশ্ন ছিল যে নোটিফিকেশনটা কবে থেকে? 2001-এ নোটিফিকেশন চালু দিয়েছিল একটা, 2007-এ দুটো বিজ্ঞপ্তি মূলেই সরকারি সিদ্ধান্ত, পাবলিক পলিসি ডিসিশন বলে একটা ব্যবস্থা রাজ্যে চালু হয়েছিল যে ধরুন কোনো ব্যক্তি শিক্ষক পদে নিয়মিত বেতনক্রমে চাকরি পেলেন তাকে তার প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম পাওয়ার কথা, কিন্তু ওই সিদ্ধান্তের ফলে উনি 5 বছর স্থির বেতনে থাকবেন, তারপর নিয়মিত বেতনক্রম পাবেন। এটা চলে আসছে প্রায় 2.5 দশক ধরে। এর বিরুদ্ধে এই প্রথম মামলা করে শিক্ষক মশাইরা জয় পেলেন। এই জয়ের প্রভাব শুধুমাত্র যারা মামলা করেছেন তাদের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটা রাজ্যের সমস্ত স্থির বেতনে যারা 5 বছর ছিলেন তাদের ক্ষেত্রে রায়ের ইতিবাচক প্রভাব পড়বে। কারা কারা ছিলেন এই মামলায়? তো আমি ছিলাম, আমার সাথে কৌশিক নাথ ছিল, সমরজিৎ ভট্টাচার্য ছিল, আমার অন্য সহযোগীরা ছিল। আমরা সবাই মিলিয়ে মামলাটা করেছি। এটা আমার একার লড়াই না, সবাই মিলে লড়াই করেছি। আর এই রাজ্য সরকারের যে বিজ্ঞপ্তি 2001 এবং 2007-এর বিজ্ঞপ্তি আজকে উচ্চ আদালত খারিজ করে দিয়েছে।